বন্ধুরা, আজকে আমি রান্না করব শিম দিয়ে রুই মাছ। তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি তেল। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন কালার করে নিব আমি তেলের উপরে ভাজি করে। তারপর আমি অ্যাড করব রসুন পেস্ট। এখন আমি আবার একটু কষিয়ে নেব। একদম কম মশলায় যে তরকারিটা রান্না করব আমি। তো আমি সাথে সাথে শেয়ার করছি রেসিপিটা। তারপর আমি একটু কষিয়ে দিয়ে দেব মরিচ গুঁড়া, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেব পানি। এখন পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষাবো। দুইবার করে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এই যে আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো। এখন আমি অ্যাড করছি এই যে শিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি শিম আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি শিম আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, তাহলে নরম হয়ে যাবে শিমগুলো, আলুগুলা, সবজিগুলো নরম হয়ে যাবে। দেখো আমি এইভাবে কষিয়ে এখন দিয়ে দিব ঢাকনা। এই যে ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। 10 মিনিটের মতো রেখে দেব। তারপর আবার আমি ঢাকনা তুলে দেখো প্রায় নরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ঝোল। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই যে আমি পানি দিয়ে ঝোল দিয়েছি। এখন আমি এই যে ভাজি করে রাখা রুই মাছগুলো উপর দিয়ে বসিয়ে দেব। রুই মাছ আমি ভাজি করে রেখেছি আগেই। 7 পিস রুই মাছ আমি ভাজি করে রেখেছিলাম। বাস আমি এখন দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিট চুলায় রেখে দিব। তারপর ঢাকনা তুলে দেখো আমার কারিটা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। শিমটা ভালোই লেগেছে। আমি ভাবছিলাম ভালো লাগবে না, এখনও তো সময় আসে নাই, তবে খুব ভালো লেগেছে এবং খুব নরম হয়ে গিয়েছে শিমগুলো। টেস্ট হয়েছিল কারিটা খুব। এই যে বাস হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে একটা পরিষ্কার কড়াইতে ঢেলে নিব। এই যে দেখো একটা পরিষ্কার কড়াইতে ঢেলে নিয়েছি। দেখো তরকারিটা কেমন হয়েছে। তো আশা করি ভালো লেগেছে আমার রেসিপি। তোমরা এভাবে রান্না করবে বাসায়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে, সাথে থাকবে। অনেক অনেক ধন্যবাদ।